ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি তো নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আমার ছেলে জাপান থেকে ব্যাক করেছে, মানে বাসায় ফিরেছে। তো আমার জন্য ফার্স্ট যে গিফটটা নিয়ে আসছে সেটা হচ্ছে এই যে জাপানিজ চকলেট। আর একটা চকলেট আছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো না, কালকে দেখাবো। আজকে এই যে এই বড় প্যাকেটটা আপনাদেরকে নিয়ে আনবক্সিং করব, তারপরে চকলেট খাবো। আমার তো এমনিতেই চকলেট ডায়েট চলতেছে, তো আজকে ভিউয়ার্স আমি চকলেট ডায়েট তো অবশ্যই করব। আর আপনারা জানেন যে আমি ডায়েট নিয়ে সব সময় ব্যস্ত থাকি, মানে আজকের দিনে আমি কি খাবো। তো গতকাল তো দেখেছেন যে শুধু লিকুইড ডায়েট করেছি, কারণ আমি যেহেতু আমার 50 কেজি ওজন কমিয়েছি, তো আমার ওজনটাকে ধরে রাখার জন্য আমি সব সময় চেষ্টা করি। আর এই কারণে মাঝে মাঝে যদি একটু আনহেলদি খাবার খাওয়া হয়ে যায়, তাহলে পরের দিন আমি শুধু ড্রিঙ্কিং ওয়াটার আর না হলে হচ্ছে শুধু ড্রিঙ্কস খেয়ে দিন কাটাই। তো আজকে আমি কিছু অর্গানিক ফুড খাবো, সেটার মধ্যে খুব বেশি কিছু না। আজকে আমি ভিনেগার খাবো না, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও খাবো না, শুধু চায়ের মধ্যে কোকোনাট এমসিটি অয়েল, অলিভ অয়েল আর ইউসুফ কুলের ভুসি খাবো। তো ভিউয়ার্স, আমার ফার্স্ট ড্রিঙ্কস যে ইউসুফ কুলের ভুসি, সেটা নিয়ে নিচ্ছি আমি। এই যে আমি মগের মধ্যে পানি দিয়ে রেখেছি, পানির মধ্যে আমি ইউসুফ কুলের ভুসি কিছুটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি চিয়া সিড দিয়ে নিব। এই যে ভিউয়ার্স, চিয়া সিড দিয়ে দিচ্ছি। তো কিছু চিয়া সিডও আমার নেওয়া হয়ে গেল, তো রেখে দিলাম আমার কন্টেইনার। এখন সুন্দর করে চামচ দিয়ে আমি চিয়া সিড আর ভুসিটাকে সুন্দর করে নেড়ে নিই, তারপর এটা ওভেনে 20 সেকেন্ড গরম করে খাবো। ভিউয়ার্স, ডায়েট করতে না কখনো আমি ক্লান্ত হই না, কিন্তু খাবার খেলে আমি ক্লান্ত হয়ে যাই। তখন মনে হয় যে পেটের মধ্যে কি যে ঢুকছে, কখন যে বের হবে। কিন্তু ডায়েট করলে ভিউয়ার্স আমি ক্লান্ত হই না, বরং মন অনেক ফুর্তিতে থাকে, কারণ এটা আমার লাইফ স্টাইল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি, 20 সেকেন্ড গরম হবে। 20 সেকেন্ড গরম হওয়ার পরে তারপরে আমি খাবো। আর আপনারা কিন্তু চলে যাবেন না, আপনাদের সাথে কিন্তু আমার আরো কথা আছে। তো আমি এটা দিয়ে দিলাম 20 সেকেন্ড। ভিউয়ার্স, চলন্ত ডায়েট, আমার ডায়েটটা চলতেছে, আমি সব সময় ডায়েটের মধ্যে থাকি। চলন্ত ডায়েট কখনো মনের বিরুদ্ধে যায় না, সব সময় সেটা মনকে সাপোর্ট দেয়, গাইড করে যে তোমাকে এখন ডায়েট করতে হবে। আর এই কারণেই তো আমার ডায়েটটা অ্যাজ ইউজুয়াল রেগুলার বেসিসে চলতে থাকে। তো আমার ইউসুফ কুলের ভুসিটা হয়ে গেছে, এই যে 20 সেকেন্ড গরম হয়ে গেল। তো আমি এখন এটা নেড়ে নিয়ে খেয়ে ফেলি। এটাই হচ্ছে আমার ফার্স্ট ড্রিঙ্কস। ভিনেগার খাবো না। ভিনেগার ভিউয়ার্স, খাওয়ার নিয়ম হচ্ছে খেতে খেতে মাঝখানে একটু গ্যাপ দিতে হয়। যেহেতু লং টাইম আমি এর আগে আমার অনেকগুলো ব্লগে দেখেছেন ভিনেগার খেয়েছি, তো আমি কয়েকদিন ভিনেগার একটু খাবো না। ভিনেগার ছাড়া ইউসুফ কুলে ভুসি আমার ভালো লাগে না। ভিনেগার দিলে টকটক ভাব লাগে, আমার খেতে ভালো লাগে, কিন্তু কি করব বলেন, ভিনেগার খাওয়ার ব্রেক দিয়েছি। তো ভিউয়ার্স, আমি খুব খুশি যে আমার ছেলে আমার জন্য জাপান থেকে চকলেট নিয়ে আসছে, আর চকলেট দিয়ে চকলেট ডায়েট করব। ওয়াও! আপনাদের সাথে আনবক্সিং করব বলে রেখে দিয়েছি। আরো 2টা চকলেটের প্যাকেট আছে, কিন্তু ওগুলো আপনাদের সাথে আনবক্সিং করব, আজকে না কালকে করব। তো হয়ে গেল আমার ইউসুফ কুলের ভুসি খাওয়া। এখন যেটা খাবো সেটা হচ্ছে পিঙ্ক সল্টের পানি। ভিউয়ার্স, আমার তো এখন পিঙ্ক সল্টের পানি খাওয়া দরকার, কারণ আমি কালকে থেকে কোনো লবণ জাতীয় খাবারই খাচ্ছি না। তো এই যে পিঙ্ক সল্ট 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। ভিউয়ার্স, আমার পিঙ্ক সল্ট রাখার জন্য একটা সুন্দর কন্টেনার কিনছি, দেখাই আপনাদেরকে। এই যে দেখুন তো, আমার কন্টেনারটা সুন্দর হয়েছে না? কোথাও ট্যুরে গেলে ওই কন্টেনারটা সহ পিঙ্ক সল্ট আমি নিয়ে যাব, কারণ আপনারা তো জানেন যে ট্যুরে গেলেও আমি পিঙ্ক সল্ট খাই। তো আমি ভিউয়ার্স, এই যে আমার ফিল্টার থেকে পানি নিয়ে নিচ্ছি। আমার সবকিছু হাতের কাছে থাকে, এই মাইক্রোওয়েভ ওভেন, তারপরে আপনার ফিল্টার, যার জন্য আমার পানি নিতে এবং আমার অর্গানিক খাবারগুলো নিয়ে খেতে আমার সময় লাগে না। দেন অ্যান্ড দেন নিই, খাই, আর আপনাদের সাথে গল্প করতে থাকি। তো যেটা বলছিলাম ভিউয়ার্স, চলন্ত ডায়েট মনের বিরুদ্ধে যায় না,
আপনি যদি ডায়েট করতে থাকেন তাহলে ডায়েটই আপনাকে বলে দিবে যে তোমাকে এখন ডায়েট করতে হবে, তুমি অন্য কিছু খেও না। তো আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, তো কন্টিনিউয়াস যদি আমি আনহেলদি খাবার বা নন অর্গানিক খাবার খেতে থাকি তাহলে কি হবে, আমার ওজন বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে, ওজন বাড়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে, বডির মেটাবলিজম কমে যাবে। তখন দেখা যাবে যাই খাবো ফ্যাটে চলে যাবে, শরীরে ফ্যাট বাড়বে, চর্বি বাড়বে, শরীর মোটা হবে। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি কখনো কোনো আনহেলদি খাবার খাই, কখনো বলতে মাসে 4-5 দিন আনহেলদি খাবার খাওয়াই যায়, ওটা বডিতে কোনো ইফেক্ট ফেলে না। বাকি ম্যাক্সিমাম ডেজ আপনাকে এই ডায়েটের মধ্যে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যাও হবে না, মানে বডির কোনো বড় ধরনের আল্লাহ দিলে কোনো রোগও হবে না, সেই সাথে ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে। তো ভিউয়ার্স, আমি এই যে পিঙ্ক সল্ট গুলিয়ে ফেলছি পানির মধ্যে 1 চামচ পরিমাণ। এখন পিঙ্ক সল্টটা আমি খেয়ে ফেলি। আপনাদেরকে তো গতকালই বলছি যে শুধু পানি খেয়ে কিভাবে থাকি বলেন, ওই যে আমার চলন্ত ডায়েট। ডায়েটটা আমার চলতেছে, আমি চালাচ্ছি, আর ডায়েটের মধ্যে ঢুকে গেছি আমি, কাজে এখন আর বেরোনোর সম্ভাবনা নাই। এখন যদি ডায়েট না করি তাহলে মনে হয় কি যেন করিনি, একটা কি যেন মিস করি। পিঙ্ক সল্টের পানি খাওয়া হয়ে গেল। ভিউয়ার্স, পিঙ্ক সল্টের পানি সুকুলে ভুসি, এটা ম্যান্ডেটরি, খেতেই হবে। তবে এখন খাবো, আমি তো বুলেট কফি খাই, আপনারা জানেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে অর্গানিক ঘি দিয়ে, কিন্তু এখন খাবো না, কারণ আমি হচ্ছে বুলেট কফি আর ভিনেগার খাওয়ার ব্রেক দিয়েছি। তো এখন আমি খাবো হচ্ছে ব্ল্যাক টি। এটা হচ্ছে আপনার মিডিয়াম ব্ল্যাক টি, মানে খুব স্ট্রংও না আবার খুব লেসও না, তো মিডিয়াম টাইপের ব্ল্যাক টি। তো আমি একটু ব্ল্যাক টি নিয়ে নিলাম। এখন ব্ল্যাক টি এর মধ্যে ভিউয়ার্স আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, এই যে দিয়ে দিলাম। এটাকে তো আমার ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে খেতে হবে। তার মধ্যে কোকোনাট এমসিডি অয়েলটা খেতে হবে। কোকোনাট এমসিডি অয়েল খাওয়া ব্রেক দেওয়া যাবে না, কারণ না হলে মাথা চক্কর দিতে পারে। তার কারণ হচ্ছে আমি তো কোনো শর্করা জাতীয় খাবার খাচ্ছি না। তো ভিউয়ার্স, এখন আমি খাবো হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েল তেলটা আমি একদম র খাই, সো আমি নিয়ে খেয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। এই যে আমার অলিভ অয়েল, এখন এত ক্র্যাশ ডায়েট করতেছি যে আমি ভিনেগার খাচ্ছি না, বুলেট কফি খাচ্ছি না, তো যার ফলে যা যা খাচ্ছি এই যে এখানে সামনে রেখেছি, প্রতিদিন সকালবেলা কিছু ভারী কাজ করে ফেলার পরে আপনাদের সাথে বকবক করতে বসি। তো আজকে বাসার সব কাজ হয়েছে তা না, আমার ছেলে আসছে দেশের বাইরে থেকে, কিছু কাজ তো আছে, তো সব কাজ শেষ করিনি, কিন্তু ভাবলাম যে আপনাদের সাথে এই যে জাপানিজ চকলেটটা শেয়ার করি আর ডায়েটটাও করে ফেলি। তো ভিউয়ার্স, আমার চাটা এখন ছেঁকে নিব। চলন্ত ডায়েট মনের বিরুদ্ধে যায় না, বুঝতে পেরেছেন? ডায়েট হতে হবে চলন্ত রেলগাড়ির মতো, চলতে থাকবে। ডায়েট যদি হয় মাসে 1 দিন করি আর বাকি 29 দিন ডায়েট নাই, ডায়েটের খবর নাই, ওই ডায়েটে কাজ হয় না। আর ওই ডায়েট মনে ফিসফিসানি দেয় যে এই তুমি খাও, এই তুমি খাও, এই তুমি খাও। ওই ডায়েট কখনো আপনাকে ডায়েট করতে দিবে না। কিন্তু যে ডায়েট চলতেছে রেলগাড়ির মতো, আমার মতো ডায়েট, মানে ম্যাক্সিমাম ডেজ, মাসে ম্যাক্সিমাম ডেজ আমি ড্রিঙ্কস খেয়ে থাকি, তো অর্গানিক খাবার খেয়ে থাকি। তো এই যে এই চলন্ত ডায়েট, এই ডায়েট কিন্তু আপনাকে গাইড করবে, সহজে আপনাকে আনহেলদি খাবার খেতে দিবে না, আর খেলেও সেটা বডি থেকে রিমুভ করে দিবে। আর আপনাকে আনহেলদি খাবার আপনার হয়তো চোখের ভালো লাগা থেকে আপনি খাবেন, কিন্তু মনের ভালো লাগাতে হবে না। তো ভিউয়ার্স, এই যে আমি এখন কোকোনাট এমসিডি অয়েল এই ব্ল্যাক টি এর মধ্যে নিয়ে নিচ্ছি। মনের ভালো লাগা আনহেলদি খাবারে আমার হয় না। এখন আনহেলদি খাবারগুলো আমার চোখে দেখে মনে হয় এটা খাবো ওটা খাবো, অনেক কিছু খেয়ে ফেলি, কিন্তু খাওয়ার পরে মনে হয় ধুর কি খেলাম, এটা কোনো খাবার হলো নাকি? এর থেকে আমার অর্গানিক খাবারগুলো খেলে তো এতক্ষণে আমার খুব ভালো লাগতো, এরকম মনে হয়। ওই যে চলন্ত ডায়েটের মধ্যে আছি আমি। তো ভিউয়ার্স, এখন আমি ব্ল্যাক টিটা খেয়ে ফেলি।
এই ব্ল্যাক টি খাওয়াটাই হচ্ছে আমার লাস্ট ড্রিঙ্কস। এরপরে আমি তো ইউসুফকুলে ভুসি পিঙ্ক সল্ট খেলাম, তো সল্ট খাওয়া হয়েছে। এখন সুগারের আইটেম হিসেবে চকলেট খাবো। আপনাদেরকে দেখাই, এই যে সিঙ্গাপুরের মোস্তফা মার্কেট থেকে নিয়ে আসা হয়েছিল কিছু চকলেট, সেই চকলেটগুলো এখনো শেষ হয় নাই। এই যে এইখান থেকে আমি 4টা চকলেট নিলাম, এই 4টা চকলেট খাবো। আর এই জাপানের এই চকলেটটা আনবক্সিং করে এখান থেকে একটা নিব, দিয়ে 5টা চকলেট খাবো। এটাই হচ্ছে আজকের দিনে আমার সুগার খাওয়া। তো চকলেট আপনারা বলতে পারেন আনহেলদি, কিন্তু এতগুলো ড্রিঙ্কস খাওয়ার পরে 2-1টা চকলেট খেলে ওটা কিন্তু আনহেলদি হয় না। আর চকলেট কিন্তু ভিউয়ার্স, আমার মতে যেটা, দেশের বাইরে থেকে যে চকলেটগুলো মানে সরাসরি আনা হয়, এগুলো কিন্তু আনহেলদি না। চকলেট কিন্তু বডির জন্য ভালো। তো আমার গুনে গুনে 5টা চকলেট খাওয়া হবে। সিঙ্গাপুর আর জাপানের চকলেট আছে, ফিলিপাইনও তো আমরা বেড়াতে গেছিলাম, তো ফিলিপাইনের চকলেটও কিন্তু ভিউয়ার্স এখনো আছে। আমার ছেলে ওগুলো চকলেট বেঁধে নিয়ে জাপান গেছিল, কিন্তু সব চকলেট সে খায় নাই, আবার বেঁধে নিয়ে বাংলাদেশে ব্যাক করছে। আগে খেলাম 20 সেকেন্ড গরম করে ইউসুফকুলের ভুসি, তারপরে আমি একদম নর্মাল পানিতে খেলাম পিঙ্ক সল্টের পানি। আর এখন এই যে হালকা কুসুম গরম পানিতে আমি এই ব্ল্যাক টিটা খাচ্ছি কোকোনাট এমসিটি অয়েল দিয়ে। তো আমার 2টা তেল খাওয়া হচ্ছে, কোকোনাট এমসিটি অয়েল আর অলিভ অয়েল। আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা বুলেট কফিতে খাই, ওটা আপাতত বন্ধ। ভিউয়ার্স, আমার একটা পার্সেলও অর্ডার দিয়েছি। আবার আপনারা তো জানেন আমি অর্গানিক খাবারগুলো সব সময় অর্ডার করতে থাকি। তো আমার কফি বিন যেগুলো গুঁড়ো করে খাই, তো ওই কফি গুঁড়ো কিন্তু আমার প্রায় শেষের দিকে, তো আমি এই জন্য কফি বিন অর্ডার করেছি। আর সেই সাথে গ্রিন টি, হ্যাঁ আমার শ্রীলঙ্কার গ্রিন টিটা শেষ, একটু আছে সামান্য, তো আমি গ্রিন টি অর্ডার করেছি, অর্গানিক গ্রিন টি। এখন তো আর আমি শ্রীলঙ্কা যাচ্ছি না যে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসবো, তো তো আমি সেই গ্রিন টি নিলাম, অর্ডার করলাম। আর সেই সাথে অর্ডার করছি হলুদের বুস্টার, টার্মারিক বুস্টার। তো টার্মারিক বুস্টার, অনেকে হলুদের চা খায়, হলুদের চা কিন্তু মেথি দিয়ে স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু আমি খাবো না। আমি আসলে এই মালদ্বীপ শ্রীলঙ্কা থেকে, সরি মালদ্বীপ না, শ্রীলঙ্কা থেকে আমি যে চাগুলো নিয়ে আসছিলাম সেগুলোই আমি খাচ্ছি বা খাওয়া হচ্ছে আমার। আর আমি গ্রিন টি ব্ল্যাক টি খাবো, অন্য কোনো টি আমার খাওয়ার ইচ্ছা নাই। তো আমার তো ব্ল্যাক টি আছে কয়েক ধরনের, আর হলুদের চা আমি খাবো না। হলুদটা আমি কেন এনেছি আপনাদেরকে পরে জানাবো, হলুদ দিয়ে একটা রেসিপি বানাবো। হয়ে গেল আমার ব্ল্যাক টি খাওয়া। এখন পুরনো চকলেট খাবো না নতুন চকলেট ওপেন করব? আচ্ছা, পুরনোটাই আগে খেয়ে ফেলি, তাই না বলেন? পুরনো চকলেটটাই আগে খেয়ে ফেলি। বিসমিল্লাহ। যেটা বলছিলাম, দেশের বাইরে থেকে যেগুলো চকলেট আনা হয় এগুলো কিন্তু অরিজিনাল চকলেট, সব চকলেট অরিজিনাল না। কিছু চকলেট হয়তো মার্কেটে পাওয়া যায়, কিন্তু ওগুলোতে অরিজিনাল যে কোকো পাউডার দিয়ে বানানো হয় না, অরিজিনাল চকলেট ওগুলো না, তো ওগুলো বডির জন্য হার্মফুল। কিন্তু একদম সলিড অরিজিনাল চকলেট যদি পাওয়া যায়, যেমন আমি বিলিভ করি দেশের বাইরে থেকে আনলে ওটা একদম অরিজিনাল হয়, তো ওই চকলেটগুলো শরীরের জন্য ভালো। তাই বলে আবার এক্সেস খাওয়া যাবে না, ডায়েটে থাকলে সবকিছুই ডায়েটের মধ্যে রাখতে হবে। এই জন্য তো আমি গুনে গুনে 4টা চকলেট নিয়েছি, আর জাপানের একটা চকলেট খাবো। এই যে ভিউয়ার্স, আমার 3 নাম্বার চকলেট খাচ্ছি। ভিউয়ার্স, লাস্ট চকলেট খাচ্ছি। এই যে লাস্ট চকলেট ওপেন করলাম।
এখন আনবক্সিং করার পালা। এই যে আনবক্সিং করে ফেললাম। ওয়াও ভিউয়ার্স, ইয়েলো রেড, সব ইয়েলো রেড কালার, সুন্দর সুন্দর চকলেট। ভিউয়ার্স দেখতেছেন, এই যে এই চকলেটগুলো আমার ছেলে জাপান থেকে নিয়ে আসছে। তো আমার এই চকলেটগুলো খাওয়া হবে। এক কাজ করি, আমার ছেলেকে দিয়ে একটা টেস্ট করাই। সিনান বাবা শোনো, দেখো তো এই যে তোমার জাপান থেকে আনা চকলেটগুলো, কোনটা খাবা? একটা নাও। রেড না ইয়েলো? ইয়েলো নিয়েছো? আচ্ছা ওকে, খেয়ে আমাকে বলো। আমি কিন্তু চকলেট ডায়েট করছি, কিন্তু ফার্স্ট চকলেট তোমাকে দিয়ে টেস্ট করাবো। চকলেটের ভেতরে কি আছে বাবা? ভেতরে কি বাদাম টাইপের কিছু, না বিস্কিট টাইপের, না কিরকম মনে হচ্ছে? ফিলিংসটা কেমন? বাদাম টাইপের। ওকে, আমরা দুইজন মিলে শেয়ার করে খাবো, তাই না? ভিউয়ার্স, আমার ছেলে গতকাল জাপান থেকে ব্যাক করেছে, অনেক টায়ার্ড আছে। ওকে বাবা, তুমি রেস্ট করো। তো আমার চকলেট খাওয়া হয়ে গেল। ভিউয়ার্স, জাপানের চকলেটটা আমি একটু পরেই খাচ্ছি, কারণ আমার এখন পানি খাওয়ার পালা। তো আপনাদেরকে আর বিরক্ত করব না, অনেক বকবক করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যাওয়ার আগে বলে দিই, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা আমার ডায়েটের আপডেট পাবেন কি করে? আর আমি কিন্তু জানি ডায়েট প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু জরুরি, স্লিম বডির মানুষের জন্য দরকার। তো সবসময় মনে রাখবেন, চলন্ত ডায়েট মনের বিরুদ্ধে যায় না। ওকে ভিউয়ার্স, আর দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।